প্রাক্তন তৃণমূল সরকারের আলুতে নজরদারি সহ বিভিন্ন বাধা নিষেধের কারণে হুগলি ও বর্ধমান জেলার বেশ কিছু মোকামের ডালা আলুর মার্কেট ঘোষণা করা হতো না। আনঅফিসিয়াল ভাবেই মূলত গত বছর অবধি বন্ধ ছিল ডালা আলুর ঘোষিত মার্কেট। 4 মে 2026 বাংলায় সরকার পরিবর্তন হতেই খুশির হাওয়া বইতে শুরু করে কৃষক এবং ব্যবসায়ী মহলে। স্বাভাবিকভাবেই দুবছর থমকে থাকা হুগলি ও বর্ধমানের ডালা আলুর মার্কেট ঘোষণা পুনরায় শুরু করার আওয়াজ ওঠে বিভিন্ন ব্যবসায়ী মহলে। সেই সঙ্গে আওয়াজ ওঠে ঘোষিত মার্কেটে আলু বিক্রি করার। কোনোভাবেই আন্ডার রেট অর্থাৎ ঘোষিত মার্কেটের চেয়ে কম দামে যেন আলু বিক্রি না হয়, সেদিকে নজর দেওয়ার প্রস্তাবও শোনা যায়। এই সমস্ত বিষয়গুলির সম্পর্কে আলোচনা করতে গতকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাথে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের একটি বৈঠক আয়োজিত হয়। উক্ত এই বৈঠকে দুই সংগঠনের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৎস উপস্থিত ছিলেন হুগলি জেলা ও বর্ধমান জেলার যে সমস্ত ইউনিটের ডালা আলুর কাজ হয় সেই সমস্ত ইউনিটের আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। গতকালকের সভায় আলোচ্য বিষয়বস্তু আলুর বাজার দর ও নতুন সরকার গঠন নিয়ে কি বলছেন লালু মুখার্জি মহাশয়, বিস্তারিত শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। লালুবাবু নমস্কার। নমস্কার। আজকে একটি খুব ঐতিহাসিক দিন বলা চলে। তো গতকাল বিকাল সন্ধ্যা থেকে আপনাদের যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে হুগলি এবং বিশেষ করে বর্ধমান এই দুই জেলার যারা ডালার কাজ করে এই ব্যবসায়ীদেরকে একত্রে যে মিটিংটা করলেন, এটা একটু কেন এবং কি জিস্ট উঠে এলো একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, গতকাল আমরা আলোচনায় বসছিলাম মূলত হুগলি বর্ধমান যেখানে যেখানে ডালার কাজ হয়, ঠিকই বলেছো। তো এই আলোচনা থেকে আমরা বসছিলাম ঠিক হিমঘর খোলার পূর্বে, এই কারণেই বিগত কয়েক বছর ধরে এই আলু বিক্রি, আলু মার্কেট করার পদ্ধতি বা আলুর দাম করার পর একটা ট্রেন্ড, যে আলুর দাম করার পর দাম কম দেওয়ার একটা প্রবণতা এসে যাচ্ছিল। মানে যেটা ঘোষিত মার্কেট হচ্ছে তার থেকে কম দাম দেওয়ার প্রবণতা, এইটাকে বন্ধ করার আমাদেরটাই মূল উদ্দেশ্য, যে এই জিনিসটা করা যাবে না। সেই কারণে আমরা দীর্ঘ আলোচনা করার পর কয়েকটা প্রস্তাব আমরা দিয়েছি, যারা আমরা ছিলাম, নেতৃত্ব যারা ছিলাম। প্রথমত আমাদের 1 নম্বর হচ্ছে যে যেটা শেডের ঘোষিত বাজার হবে সেই বাজারের থেকে কম দাম দেয়া যাবে না যারা বিক্রি করবে তাদের। দ্বিতীয়ত হচ্ছে, আর যদি ঘোষিত মার্কেট যেটা হবে, ধরুন যদি এই প্রবণতাটা বন্ধ না হয়, তাহলে ঘোষিত মার্কেটের যেটা থাকবে তার থেকে একটা নির্দিষ্ট খরচ অর্থাৎ মে জুন মাসে কি আলুর বন্ড কি খরচ হতে পারে, 1 প্যাকেট আলুর খরচ হতে পারে, ভাড়া বাছাই এসব নিয়ে, বা পরবর্তীতে নির্দিষ্ট খরচ বাদ দিয়ে কৃষককে বা সংরক্ষণকারীকে বন্ডের দাম দিতে হবে। আচ্ছা, আমি বোঝাতে পারলাম কি? মানে অ্যাকচুয়াল যদি ঘোষিত মার্কেট হয়, যেটা সেই ঘোষিত মার্কেটের থেকে ধরুন তারকেশ্বর, দেখা গেল যে 550 টাকা ডালার মার্কেট হয়েছে, সাপোজ বলছি, তো সেটার অনুপাতে আপনি যদি বলেন তাহলে তার সেই নির্দিষ্ট খরচ, মানে ওই সময় মে জুন মাসে কত খরচ হতে পারে 1 প্যাকেট আলু, সেই খরচটা বাদ দিয়ে আপনার মানে যে বন্ড বেচবে তাকে, সে কৃষক হোক সংরক্ষণকারী হোক, তাকে সেই দামটা দিতে হবে। অর্থাৎ আমরা চাইছি যে কৃষকও সঠিক দামটা যেন পায়, এটা আমাদের মূল, মানে কৃষক বা সংরক্ষণকারী সঠিক দামটা পায়। ওই যে মধ্যিখানে একটা গ্যাপ, মধ্যিখানে একটা যেটা হয়, তো এইটা অনেকে ভাবছে বোধহয় ব্যবসাদারদের কোনো এখানে স্বার্থ জড়িত আছে বা ব্যবসাদাররা এ থেকে মুনাফা অর্জন করে। অ্যাকচুয়াল ব্যবসাদাররা তো মুনাফা অর্জন করে না। সেই জায়গায় আমরা মূলত আমাদের উদ্দেশ্য এইটাই যে এই ট্রেন্ডটা বন্ধ হোক একদম। বুঝলাম। দাম দেওয়ার পর কম দাম দেওয়ার এই প্রবণতা একদম বন্ধ হোক। এবং তৃতীয়ত হচ্ছে, এটাও আমরা প্রস্তাব আকারে নিয়েছি যে আলুর
যে ডালা যারা আলু বেচবে, যে সমস্ত ডালা থেকে আলু বেচবে, এই ডালা পাটিদেরও যারা মানে টাকাটাও সঠিক সময় যেন বুঝে পায়, শেষ পর্যন্ত যারা বিক্রি করে শেষ পর্যন্ত সঠিক টাইমে যেন বুঝিয়ে দেওয়া হয়। এটাও এইগুলোর দীর্ঘ এই আলোচনা পর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটা প্রতিটা ইউনিট স্তরে যে সমস্ত জায়গায় ডালার কাজ হয়, যে সমস্ত ঘোষিত মার্কেট হয়, সেই সমস্ত ইউনিটগুলোতে আলোচনা করে মানে 10 দিনের ভেতর তারা আলোচনা করে আমরা আগামী 10 দিনের মধ্যে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আর একটা মিটিং ডেকে এটা একটা সিদ্ধান্ত আকারে গৃহীত করার চেষ্টা করছি। তারপর থেকে মানে যে যে মার্কেট গুলো এতদিন ঘোষণা হতো না সেগুলোও হবে। ঘোষিত মার্কেটটা আমরা এবার থেকেই হবে, হয়তো 5-7 দিন বাদ থেকে ঘোষিত মার্কেটটা যেখানে যেখানে হচ্ছিল আচ্ছা, না সেখানে হবে। যেমন মানে এবং এটা সবাই জানে, মানে ধরুন আমাদের যে SMS সার্ভিস রয়েছে ইন্ডিয়া পরোটা অ্যাপের মাধ্যমে, যার জন্য মানে একটা ন্যূনতম পেমেন্ট নেওয়া হয় এবং প্রত্যেকে মার্কেটটা দেখতে পায়, ওই বিশেষ করে সন্ধ্যের যে মার্কেটটা। তো আমরা হুম, জানি যে 24 সালে যখন বর্ডার বন্ধ হয় সেই সময় পর থেকে আপনারা মার্কেট ঘোষণাটা টোটালি বন্ধ করে দিয়েছিলেন। কিছু কিছু মোকামে হচ্ছিল, বাকি কিছু কিছু মোকামে হয়নি। তার মধ্যে যেমন হচ্ছে ধরুন তারকেশ্বর, তারপরে হচ্ছে আপনাদের বোধহয় ভান্ডারহাটিটা মনে হয় না, তারপরে অম্বিকা কালনা, পান্ডুয়া, এরকম কিছু কিছু মোকাম। তো এইটা মূলত তৎকালীন যে বিভিন্ন সমস্যাগুলো ছিল সেগুলোর জন্য, কিন্তু এখন এটা সিদ্ধান্তটা যাতে আপনার মানে সবাই কি চাইছে যে যেহেতু নতুন সরকার ক্ষমতায় এসেছে, সেই কারণের জন্যই কি এই উদ্যোগী হওয়াটা যে মার্কেটটা এবার সবাই জানুক বা ঘোষিত মার্কেট ধরেই ব্যবসাটা হোক। দেখুন, নতুন সরকার ক্ষমতায় এসছে, আমি আপনাদের মাধ্যমে নতুন সরকারের মাননীয় মানে মুখ্যমন্ত্রী সহ আর এরপর যারা মন্ত্রিত্ব গ্রহণ করবেন এবং সরকারের প্রতিনিধিদের আমরা শুভেচ্ছা বা অভিনন্দন জানাই। কিন্তু সরকারি বিষয় এই জায়গাটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের নিজস্ব ব্যবসার অনেকটা ক্ষতি হচ্ছে। আচ্ছা। ব্যবসার অনেকটাই ক্ষতি হচ্ছে। দেখুন, অ্যাকচুয়াল একটা দাম নির্দিষ্ট দাম সেটা ঘোষিত হলো, সেই ঘোষিত দামের থেকে আমি ধরুন 50 টাকা কমে দামটা পাচ্ছি, কিন্তু এখানে ধরুন যারা আমরা আলু কিনছি কৃষকের সাথে, কৃষকরা কি ভাবছে, যদি আজকে 500 টাকা মার্কেট হয় আর সেখানে আমি যদি কৃষককে 200 টাকা দাম দিই বন্ডের দাম, তাহলে এই 300 টাকা খরচটা তো হওয়া উচিত নয়। না 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 না। তাহলে এইটা দামটা তো মানে যেটা খরচ বাদ দিয়ে আর একটু বেশি দাম হওয়া উচিত। হুম হুম হুম। তাহলে এইটা কি, এই পয়সাটা তো আমাদের কাছে যাচ্ছে না। না। তো মূলত এইটা কোথাও না কোথাও এই জায়গাটা এই প্রবণতাটা কেন থাকবে? আচ্ছা। যে এইটা ব্যবসাদারদের ব্যবসারও ক্ষতি হচ্ছে আমার মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য, আমরা চেষ্টা করেছি এর আগেও, কিন্তু এই বছরে আমরা যেহেতু একদম গোড়া থেকে আমাদের এইটাই উদ্দেশ্য, মূলত সঠিকভাবে যেন দামটা ঘোষণা হয় এবং সেই ঘোষণার দামটাই যেন যে বিক্রি করবে সে পায়। আচ্ছা। তো এইটা আমরা, এবং আজ থেকে 7 দিনের মধ্যেই সমস্ত জায়গায় মার্কেট আমাদের করা শুরু হবে, যেখানে যেখানে সব বন্ধ ছিল। অ্যাকচুয়াল বন্ধ ছিল তার কারণ ওই ডিফারেন্স, এবং হচ্ছে যে কখনো কখনো আমাদের ব্যবসাদারদের ভুল বলা হতো যে আমরা কেউ কেউ কোথাও কোথাও নাকি আমরা বেটিং চক্রের সঙ্গে যুক্ত ফুক্ত হ্যান ত্যান। হ্যাঁ, তো শোনা এইসব গেছে শোনা গেছে। বিভিন্ন হ্যাঁ। উপাধি আমরা পেয়েছিলাম ব্যবসাদাররা। হুম। তো সেইটাও আমরা চাই না, যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে ব্যবসাটা হয় হুম। এবং সাথে সাথে কৃষকও যাতে তার উৎপাদিত ফসলের সঠিক দামটা পায়, এবং ব্যবসাদাররাও যেখানে যেখানে আলু বিক্রি করছে তার টাকাটাও যেন তারা ঠিক মতো বুঝে পায়। এটাই আমাদের উদ্দেশ্য ছিল গতকালকে বসা। তো তাহলে একটা মোটামুটি খুশির আভাস আমরা পেয়েই গেলাম। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে হয়তো সবাই এটা জানতে পারবে যে যারা যারা ধরুন এই অ্যাপ ব্যবহার করেন বা বিভিন্নভাবে মার্কেটটা পান, তারা এবার থেকে সব জায়গার মার্কেটটাই পেতে চলেছেন, মানে আর কোনো বাধা বিপত্তি থাকছে না। না, মার্কেট করার ক্ষেত্রে বাধা বিপত্তি থাকছে না। আজকে মোটামুটি আপনাদের ধরুন হুগলি বা বর্ধমান বিভিন্ন এলাকার অ্যাপ্রক্স কিরকম মার্কেট আছে, মানে আলুর গড় বা দেখুন, ডালা? আলুর ডালা মার্কেট, তো এটা আপনাকে বলি, আলুর ডালা মার্কেট যে মার্কেটগুলো ডালা হয় সেটা কিন্তু বিভিন্ন জায়গায় একই মার্কেট হয়তো হবে না, যেখানে হ্যাঁ। কোয়ালিটিটা খুব ভালো সেই হুম, কোয়ালিটির তফাৎ হবে হুম, হুম। বা বিভিন্ন কোয়ালিটি। তবে আমাদের এখানে আজকে হয়তো 440 থেকে 460-70 টাকা পর্যন্ত মার্কেট আছে মানে আপনাদের ওই ভান্ডারহাটি বা আমাদের। না ধনেখালি? না, টোটাল সারাউন্ডিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, 440 থেকে আমরা যেখানে 400। ডালার কাজ করি আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায়। তো ডালা ঘোষণাটা জ্যোতিয়ালো। তো এক সপ্তাহের মধ্যে সমস্ত জায়গায় মার্কেট ডিক্লেয়ার হয়ে যাবে। বুঝলাম। তো ধরুন আমরা দেখেছি, মানে বিশেষ করে ধরুন 14 সাল বলুন বা 24 সাল বলুন, একাধিক ঘটনা আমরা সাক্ষী থেকেছি।
আপনার উপরেও 24 সালে মানে রীতিমতো আক্রমণ করা হয়েছিল, আপনি আক্রান্ত হয়েছিলেন। তো বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। এই যে আজকে শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনে আমাদের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ নিলেন। উনি আলু জিনিস মানে আলু শিল্পটা কিন্তু খুব ভালোভাবে জানেন। আপনারা জানেন যে বিভিন্ন সময় উনি কিন্তু আলু নিয়ে আন্দোলন করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে। আপনারা সমিতিগতভাবে কি কিছু এরকম লিখিত দেবেন নবগঠিত সরকারকে যে এই দিকগুলো যাতে ঠিক করা দরকার, যাতে আপনাদের ব্যবসা করতে আরো ভালো হয় বা কৃষকের যাতে কল্যাণ হয়? দেখুন, আমরা অবশ্যই দেবো। আর শুভেন্দুবাবু উনি তো আমাদের আলু এলাকার মানুষ, অ্যাকচুয়াল মেদিনীপুরের যেখানে আলু এলাকারই মানুষ, তো উনি নিশ্চয়ই অবশ্যই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে, মানে যতটা কিভাবে এটাকে এই শিল্পটাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় বা যাতে সবাই মানে ঠিক জায়গায় থাকে, ব্যবসা, কৃষক, ব্যবসাদার, হিমঘর শিল্প মালিক, তো সেটা আমাদের তরফ থেকে আমরা অবশ্যই জানাবো, নিশ্চয়ই জানাবো। কারণ বিগত দিনে আমরা 24 সালেও আমরা বারবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি বলতে পারেন, বা আমাদের কথাটা শোনে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব আগামী দিনে যে এই যে সরকার গঠন হয়েছে, আমাদের যে বিভাগীয় মন্ত্রী হবেন, তিনি নিশ্চয়ই আমাদের সাথে সহযোগিতা, বা আমরা ওনার সাথে সহযোগিতা নিশ্চয়ই করে বিষয়টাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে অবশ্যই। কারণ এবছরে আলুটাকে নিয়ে একটা সত্যি আলুর বিষয়টাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বক্তার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যের মধ্যেখানেও আলুটাকে একটা জায়গায় উঠে এসছে, এর আগে মানে ইলেকশনের আগে দেখেছি। তো সেই জায়গায় নিশ্চয়ই ভাবা উচিত, অবশ্যই ভাববে বলে মনে হয়, এবং আমরাও চেষ্টা করব আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার আমাদের তরফ থেকে অবশ্যই করব। মানে গত পরশুদিন মিদনাপুরের মানে একটি মিটিং ছিল, আপনি নিশ্চয়ই জানেন। তো ওখানেতেই আলুর সংরক্ষণের ক্ষেত্রে এই যে ইন্স্যুরেন্সের টাকা সংক্রান্ত একটা ব্যাপার উঠে আসে, ওনাদের জেলার তরফ থেকে বলা হয়। তো আপনি আপনাদের রাজ্যগতভাবে এটা নিয়ে কি কিছু আপনারা সিদ্ধান্ত নিতে চলেছেন, বা দুই পক্ষে কি বসে কোনো রকম কোনো ঠিক করা হবে? আমি সেদিন আমার সাথী সহ সম্পাদক বরুণের বক্তব্যটা আমি শুনেছি, ইন্স্যুরেন্স নিয়ে যে কথাটা বলেছে, ওটা তো যথাযথ ঠিকই বলেছে। কারণ ইন্স্যুরেন্সের দামটা যখন নির্ধারণ হয় ইন্স্যুরেন্সটা এবছরের ক্ষেত্রে কত হবে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল কোনো প্রতিনিধি ওই জায়গায় থাকে না, এবং ইন্স্যুরেন্সের রেটটা এবছরে বরুণ যেটা বলেছে বেশি বলেই আমারও মনে হয়েছে। সেই জায়গায় আমরা রাজ্যগতভাবে অবশ্যই আলোচনার জায়গায় আছে, আলোচনা করে আমরা আমাদের তরফ থেকে অবশ্যই জানাবো বিভাগীয় দপ্তরের বিভাগীয় মন্ত্রীকে। মানে এটা কি মানে সরকারের হস্তক্ষেপের মাধ্যমেই তো এটা হয় নাকি? মানে ইন্স্যুরেন্স কোম্পানি বলুন বা সরকার, হিমঘর মালিক সংগঠন, আপনারা এই মানে সমস্ত না সবাইকে নিয়ে দেখুন, হয় কি এটা? আমরা কিন্তু এই জায়গায় থাকি না, আচ্ছা। আমাদের প্রতিনিধি কখনো থাকে না। ও হিমঘর মালিকরা থাকে, ও ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা থাকে, আর সরকারি প্রতিনিধি মনে হয় থাকে। মানে বিষয়টা আমরাও খুব ক্লিয়ার জানি না, কিন্তু আমরা থাকি না, আমাদের প্রতিনিধি থাকে না, এটুকু বলতে পারি। তো এইটা কি থাকাটা কি উচিত বলে মনে হয়? যদিও আমারও এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যবসায়ী সমিতির কোনো প্রতিনিধি যদি থাকেন সেক্ষেত্রে কি থাকাটা তো বেটার? ব্যবসাদার সমিতির প্রতিনিধি থাকাটা উচিত, এই কারণেই দামটা তো তারা জানতে পারবে কি দাম, এবছরের দামটা কি জায়গায় আছে, কি দাম হতে পারে, দামের উপর নির্ভর করেই তো ইন্স্যুরেন্সটা হয়, হুম, হুম। তাই না? সেইভাবে ব্যবসাদার সমিতির প্রতিনিধি থাকাটা অবশ্যই উচিত, সব জায়গায় থাকা উচিত। নিশ্চয়ই আগামী দিন হয়তো থাকতে পারে, আলোচনা হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার
ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।